ম্যাচ জিতলে বাহবা নেই, হারলেই পড়তে হবে ভক্ত সমর্থকদের তোপের মুখে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যেন উনুনের উপর টাইগাররা। এই যেমন পারভেজ ইমনের সেঞ্চুরির পরও সিরিজের প্রথম ম্যাচে হারের শঙ্কা পেয়ে বসেছিল লিটন দাসদের। তবে শেষ 10 ওভারে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে 1-0-তে লিড নেয় বাংলাদেশ। সেঞ্চুরিয়ান ইমন ছাড়া অন্যান্য ব্যাটারদের দৃষ্টিকটু আউট আর বড় রান করতে না পারার ব্যর্থতায় সুযোগ থাকার পরও প্রথম টি-20তে 200 রান করতে পারেনি বাংলাদেশ। এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে অফ ফর্মে থাকার মেয়াদ আরও যেন বৃদ্ধি করলেন ক্যাপ্টেন লিটন দাস। প্রথম 10 ওভারে বোলাররাও ছিলেন ছন্নছাড়া। ব্যর্থতার কারণ বের করে সিরিজের শেষ ম্যাচে আরও আধিপত্য বিস্তার করে খেলতে চায় বাংলাদেশ। 2022 সালে দুবাইয়ের সাথে খেলা সর্বশেষ সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল সংযুক্ত আরব আমিরাতকে। চলমান সিরিজের প্রথম ম্যাচ জিতে সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে লিটন দাসরা। আর সিরিজের শেষ ম্যাচ জিতে জেতার হালি পূরণ করতে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচ জেতার পাশাপাশি দর্শকদের চোখ থাকবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও। এদিকে প্রথম টি-20তে একাদশের সুযোগ না পাওয়া সৌম্য, রিশাদ, নাহিদ শান্তদের দেখা যেতে পারে সিরিজ নির্ধারণী ম্যাচে। আরিফুল ইসলাম সাহাব, এখন।